যদি ঈমানটাকে মজবুত রাখতে চাও, যদি ঈমানটাকে শক্ত রাখতে চাও, যদি ঈমানটাকে ধরে রাখতে চাও, তাহলে বেঈমানের কাছে কোনো সময় মাথা নত করিও না, বেঈমানের কাছে ঈমানটা বিক্রি করিও না। যদি নবীর প্রেম চাও, যদি নবীর ভালোবাসা চাও, ঈমানটাকে বিক্রি করিও না। প্রয়োজনে আমি হুসাইনের মতো জীবন দিয়া দিও। এটা ইমাম হুসাইনের শিক্ষা। এই জন্য নবীর পক্ষে আমাদেরকে জীবন দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন কত নাস্তিকরা আমার নবীর বিরোধিতা করে, কথা বলেন ঠিক না বেটি? অনেক নাস্তিকরা আমার নবীকে চিনে না, অনেক বিধর্মীরা আমার নবীকে চিনে না, না চিনে না বুঝে আমার নবীকে নিয়ে অনেক সময় কটূক্তি করে, কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, গভীর মনোযোগ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর দরবারে ইহুদিটা চলে আসলো। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আরে ইহুদি, গভীর রাত্রে তুমি এসেছো, কেন এসেছো? ইহুদি মনে মনে ভয় পাইতেছে, কিরে দিনের বেলা নবীকে মারার জন্য আসছিলাম, আমার নবী যদি মনে করে রাতের বেলাও মারার জন্য আসছি, নবী মনে হয় আমাকে আজকে রাখবে না, নবী মনে হয় আমাকে হয়তো আমার বিচার করতে পারে, মনে মনে ভয়ও পাইতেছে। কিন্তু আমার নবী তো কাউকে আঘাত করার মানুষ না, আমার নবী তো কাউকে আঘাত করে না, আমার নবী তো কাউকে কষ্ট দেয় না। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, কেন এসেছি আমি জানি না, আমি আপনার দরবারে কেন এসেছি আমি বলতে পারি না, তবে শুধু আমি এতটুকু বলতে পারি গো, আমার ঘরের মধ্যে ঘুম আসতেছে না, চক্ষুটা বন্ধ করলে আপনি নবীর চেহারা মোবারকটা আমার চোখের মধ্যে ভেসে ওঠে। আল্লাহ পাকের নিয়ামত যদি আমরা বেশি বেশি পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের শুকরিয়াটাও বেশি বেশি আদায় করতে হবে। তাহলে আমরা আবার উচ্চ সুরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির কদম মোবারকে, যিনি রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীগণেরও নবী, আম্বিয়া কেরামগণেরও নবী, আসমান জমিন কুল খায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির শান ও মান গাওয়ার জন্য, শোনার জন্য আমরা বসেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন যে দুনিয়ার মানুষ, তোমরা আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে আদর্শ তালাশ করো। আমার নবী হচ্ছেন উত্তম আদর্শের ভান্ডার। জোরে কোন আল্লাহু আকবার, একটু মহব্বত করুন না, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী উত্তম আদর্শের ভান্ডার বলছেন কে? আল্লাহ পাক বলছেন। এখন আমরা দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে আমরা আদর্শ তালাশ করব আমার নবীর কাছ থেকে, কথা কোন ঠিক কিনা? কার কাছে আদর্শ তালাশ করব? আমার নবীর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বললেন আমার নবীর কাছে আদর্শ তালাশ করার জন্য। এখন সাধারণ মানুষ যারা, তারা বলবে যে নবীর আদর্শটা কি, আমরা কিভাবে তালাশ করব, কেমনে করতে হবে। এখন সাধারণ মানুষ কিন্তু এটা বোঝে না। নবীর আদর্শ তালাশ কেমনে করবেন, নবীর আদর্শে আদর্শবান কেমনে হইবেন, এটা যদি হইতে চান, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, তখন আমার নবী রাস্তা দিয়ে কিভাবে হাঁটতেন, এটা আমার নবীর কাছ থেকে শেখা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, মানুষের সাথে কথা বললে কিভাবে একজন মানুষের সাথে কথা বলতে হবে, কিভাবে একজন মানুষের সাথে কথা বলার আগে, এইটা আমার নবীর কাছ থেকে শিখতে হবে, আমার নবীর কাছ থেকে জানতে হবে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী, যখন মানুষের সাথে কথা বলতেন, আমার নবী যখন মানুষের সাথে কথা বলতেন,
করবেন ওই সময়টার মধ্যে নবী নম্র ভাষায় কথা বলতেন, ভদ্র ভাষায় কথা বলতেন। আমার নবীর জীবনে কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা তো অনেক বড় বড় শিক্ষিত হয়েছি, আমরা তো অনেক বড় বড় স্কলার হয়েছি, কিন্তু মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে এইটা আমাদের সমাজে অনেকেই শিখে নাই, কথা বলেন ঠিক কিনা? বড় বড় সার্টিফিকেট আছে, অনেক বড় যোগ্যতা অর্জন করেছে, কিন্তু তার মুখের ভাষা হইল কুকুরের মতো, কথা কোন ঠিক কিনা? কথা কয় না, ঠিক না বেটি? বড় শিক্ষিত হয়েছে কিন্তু মুখের ভাষা কুকুরের মতো, মুখের ভাষা কোনো মানুষের মতো না, এই মানুষটা কখনো মানুষ হইতে পারে না। আমার নবীর কাছ থেকে যদি আপনি আদর্শ তালাশ করেন, নবীর কাছ থেকে দেখবেন, নবীর জীবনী পড়বেন, আমার নবী মানুষের সাথে কত সুন্দর ভাষায়, নম্র ভাষায় কথা বলেছেন। আমার নবীকে জীবনে কত মানুষ গালি দিয়েছে, আমার নবী উল্টা গালি দেয় নাই। আমার নবীকে জীবনে কত মানুষ আঘাত করেছে, আমার নবী উল্টা আঘাত করে নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? নবীর আদর্শে যদি আদর্শবান হতে চাই তাহলে নম্র ভাষায় কথা বলতে হবে, ভদ্র ভাষায় কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুধু সাধারণ মানুষ না, আমাদের মতো হুজুর দেখবেন স্টেজে বসে ওয়াজ করে কিন্তু তার ভাষা ঠিক নাই, আছে কিনা? কথা কোন আছে কিনা? কত মানুষ স্টেজে বসে ওয়াজ করে তার ভাষা ঠিক নাই। আল্লাহর শানে কিভাবে কথা বলতে হবে, নবীর শানে কিভাবে কথা বলতে হবে, মুরব্বিদের সামনে কিভাবে কথা বলতে হবে, আউলিয়া কেরামগণের দরবারে গেলে কিভাবে কথা বলতে হবে, এগুলো শিখে নাই, আলেম হয়ে গেছে, আছে না নাই? অবশ্যই আছে। যাই হোক, সেটা বলতে চাই না, কে কি করলো সেটা বলার জন্য আসি নাই, আসছি কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য। গভীর মনোযোগ বলতেছিলাম নবীর আদর্শ, আমার নবী কেমন আদর্শ শিক্ষা দিয়েছেন, আমার নবী কেমন আদর্শ আপনাকে আমাকে শিক্ষা দিলেন। একটা ইহুদি চিন্তা করলো, আমার নবীর কাছে যত মানুষ যায় সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, প্রত্যেকটা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। নবীর সাথে, নবীর কাছে যতগুলো মানুষ যায়, নবীর চেহারা মোবারক দেখে কত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই নবীকে দুনিয়াতে রাখা যাবে না, জোরে কোন নাউজুবিল্লাহ। এই নবীকে দুনিয়াতে রাখা যাবে না, বিদায় করতে হবে। আমার নবীকে মারার জন্য, আঘাত করার জন্য এই ইহুদিটা প্রস্তুতি নিলেন। আমার নবীকে আঘাত করবে ইহুদিটা প্রস্তুতি নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে আসলেন। আমার নবীর সামনে যখন দাঁড়াইলেন, কিসের জন্য দাঁড়াইছে আমার নবী জানে কি জানে না? কথা কোন জানে কিনা? আমার নবী জানে। জানার পরেও আমার নবী যখন নবীর সামনে যখন ইহুদিটা দাঁড়াইলো, নবী তো জানে আমাকে আঘাত করার জন্য আসছে, আমার নবী তো জানে আমাকে মারার জন্য আসছে। আমার নবী তো ইচ্ছা করলে তাকে ধমক দিতে পারতো, আমার নবী তো ইচ্ছা করলে তাকে এখান থেকে বিদায় করে দিতে পারতো, আমার নবী তো ইচ্ছা করলে তাকে এখানে আঘাত করতে পারতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী দেখেন। ইহুদি যখন আমার নবীর সামনে দাঁড়াইলো, এমন সময় আমার নবী যে হাত বাড়াইছে মুসাফা করার জন্য, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাত বাড়াইলো মুসাফা করার জন্য। ইহুদি চিন্তা করলো, কিরে ঘটনা কি? নবীকে মারার জন্য আসলাম, নবী নিজেও জানে, কিন্তু নবী আমাকে দমক দেয় না, নবী আমাকে কষ্ট দেয় না, নবী আমাকে মারধর করলো না, নবী আমাকে আঘাত করলো না, নবী হাত বাড়াইছে মুসাফা করার জন্য। ইহুদি চিন্তা করলো, যেহেতু হাত বাড়াইছে একটু মুসাফাটা করে নেই, তারপরে আমার কাজ আমি করব। যেই মাত্র নবীর হাত মুবারকের সাথে ইহুদির হাতটা লাগলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাতে মুসাফা করে টান দিয়া দইরা বুকের মধ্যে জড়াইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমরা কেমন নবীর শান গাই, আমরা কেমন নবীকে ভালোবাসি, কোন নবীকে আমরা ভালোবাসি? যেই নবী আদর্শ দেখায় না মানুষকে সঠিক পথে এনেছে, যেই নবী দুনিয়াতে আসার আগে উম্মতের জন্য কান্দে, যেই নবী দুনিয়াতে আসার পরেও উম্মতি উম্মতি বলে কান্দে, যেই নবী রোজার মধ্যে শুয়ে শুয়ে এখন উম্মতের জন্য কাঁদতেছে, যেই নবী কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উম্মতের জন্য কাঁদবে, যেই নবী ফুলসিরাতের ঘাটে বসে উম্মতের জন্য কাঁদবে, যেই নবী মিজানের পাল্লায় দাঁড়ায়া উম্মতের জন্য কাঁদবে, ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা আপনা আমার কাছে থাকার দরকার আছে না নাই? ওই নবীকে ভালোবাসতে গেলে, ওই নবীকে মহব্বত করতে গেলে আমার এক শ্রেণীর ভাইয়েরা, আমি কিন্তু কাউকে গালি দেই না, কারো মন্দ সারি বলি না, তাদেরকে আমি ভাই বলতেছি। আমার এক শ্রেণীর ভাইয়েরা তারা আমাদেরকে অনেক সময় ভণ্ড বলে থাকেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা বলি নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে ভণ্ড আমায় কয়। একটু আমার সাথে বলতে পারবেন সবাই? সবাই একটু বলতে পারবেন না? একটু আমার সাথে বলুন, নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে ভণ্ড আমায় কয়। দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়, যে না বোঝার বুঝবে না। বেঈমানেরা নবী চিনল না, সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। বলুন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলুন না মারহাবা। একটু মহাব্বতের সহিত বলুন না ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী যখন ইহুদিটাকে বুকের মধ্যে জড়ায়া ধরছে, এমন সময় কিছুক্ষণ ধরে রাখার পরে আমার নবী যে ইহুদিটাকে ছাড়লেন, ইহুদি হঠাৎ করে তার নাকের মধ্যে কেমন জানি একটা মেশক আম্বরের চাইতেও আরো সুঘ্রাণ আসতেছে। ইহুদিটার শরীরের মধ্যে যখন সুঘ্রাণ আসতেছে, ইহুদিটা চিন্তা করলো কিরে এত সুন্দর জান্নাতি সুঘ্রাণ কোথায় থেকে আসতেছে। ইহুদিটা হাতটা নাক বরাবর নিলেন, দেখতেছে তার হাতের মধ্যে সুঘ্রাণ আসে। ইহুদিটা এই যে বুকের জামাটা একটু নাক বরাবর নিলেন, দেখে তার জামা থেকে তার শরীর থেকে সুঘ্রাণ আসতেছে। তিনি চিন্তা করলেন এই মুহূর্তের মধ্যে সুঘ্রাণটা কোথায় থেকে আসলো। তিনি চিন্তা করে দেখলেন আমার নবীর হাত মোবারকের সাথে ইহুদির হাত লাগার কারণে ইহুদির হাত সুগন্ধি হয়ে গেল। আমার নবীর সিনা মোবারকের সাথে ইহুদির সিনাটা লাগার কারণে ইহুদির সিনাটা শরীরটা সুগন্ধিত হয়ে গেল। ইহুদি চিন্তা করলো এই মানুষটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ হইতে পারে না, যেই নবীকে আঘাত করার জন্য আসলাম আমার মনে হয় এই নবী দুনিয়ার কোনো সাধারণ নবী না, যেই নবীকে মারার জন্য আসলাম ইচ্ছা করলে আমাকে মারতে পারতো, ইচ্ছা করলে আমাকে আঘাত করতে পারতো। নবী আমাকে আঘাত করে নাই, নবী আমাকে কষ্ট দেয় নাই, নবী আমাকে মন্দচারীও বলে নাই, নবী আমাকে গালি দেয় নাই। ওই নবী তো মনে হয় দুনিয়ার কোনো সাধারণ নবী না। এই চিন্তা যখন তিনি মনে মনে করতেছেন, আমার নবী ডাক দিয়া কই ইহুদির কি ভাবতেছো, কেন এসেছো একটু বলো না শুনি। ইহুদি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি, ও রহমাতুল লিল আলামিন নবীজি, আমি কেন এসেছি এই মুহূর্তে বলতে পারতেছি না। আমি আজকে চলে যাই, অন্যদিন আসবো। জোরে কোন আল্লাহু আকবার।
ইহুদিটা চলে গেল বাড়ির মধ্যে। যাওয়ার পরে রাত্রবেলা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যায়, চক্ষু বন্ধ করে তার চোখের মধ্যে শুধু আমার নবীর চেহারা মুবারকটা ভেসে যায়। কল্পনা জল্পনা শুধু আমার নবীকে নিয়ে, শরীরটা যেন কেমন ছটপট ছটপট করতেছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী ও স্বামী গো, আপনার শরীরটা কেন ছটপট ছটপট করতেছে বুঝতেছি না। ইহুদি ডাক দিয়া কয়, স্ত্রী আমার শরীরটা ছটপট করতেছে, তার কারণ হইল আমার শরীরের মধ্যে এশকের হাওয়া লেগেছে। ছটপট ছটপট করে গো নবী অন্তরে, বলুন ছটপট ছটপট করে গো নবী অন্তরে। আপনাদের এলাকায় শান চলেনি? কথা বলেন, শান চলে? শান গাইলে কি সওয়াব না গুনাহ? সবাই কোন শান গাইলে কি সওয়াব নাকি গুনাহ হয়? সওয়াব হয়। আপনি যখন আমার রসুলের শান গাইবেন, মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগবে। কেন জানেন? একজন আশিকে রসুল, একজন নবী প্রেমিক, একজন অলি প্রেমিক, তার রুহের খোরাক হচ্ছে শান। এই জন্য সে শান ছাড়া বাঁচতে পারে না। কথা বলুন, বাঁচতে পারে? তাহলে আমার সাথে বলুন, ছটপট ছটপট করে গো নবী অন্তরে, বলুন ছটপট ছটপট করে গো নবী অন্তরে। নবী কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। ছটপট ছটপট করে গো নবী অন্তরে, বলুন ছটপট ছটপট করে গো নবী অন্তরে। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। নবী গো আমার কিসের ডর। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে, প্রাণটা দিতে রাজি রে। ছটপট ছটপট করে গো নবী অন্তরে, বলুন ছটপট ছটপট করে গো নবী। সকলে বলুন না মারহাবা। একটু উচ্চ স্বরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলুন না ইয়া ওলি আল্লাহ। বলতেছিলাম বন্ধুরি, ইহুদি যখন ঘুমের ঘরে ঘুমাইতে যায়, চোখের মধ্যে ঘুম আসে না। চোখের মধ্যে শুধু আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারকটা বেশি ওঠে। স্ত্রী কয়, স্বামী গো আপনি কেন এমন করতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো আপনার কি হয়েছে একটু বলেন। কয়, আমার ভিতরে এশকের হাওয়া লেগেছে। কয়, স্বামী এশকের হাওয়াটা কি বুঝলাম না, একটু বুঝায়া কন। কয়, নবীর দরবারে গেছিলাম নবীকে আঘাত করার জন্য। আমার নবীর দরবারে গেছিলাম আঘাত করার জন্য, কিন্তু নবীর চেহারা মোবারকের মধ্যে এমন কি আছে যেই চেহারা দেখে আমার মন এখনো ছটপট করে, যেই চেহারা দেখে আমার মনের মধ্যে কোনো কল্পনার জল্পনা। নবীর চেহারা মোবারকটা চোখ থেকে আমার যাইতেছে না, বুঝতেছি না কারণটা কি। এবার স্ত্রীর স্বামী ডাক দিয়া কই, স্ত্রী আমি কিছুই বুঝতেছি না, আমি মনে হয় রাত্রে ঘুমাইতে পারবো না। কই, আপনি এখন কি করবেন? কই, রাত্র তো গভীর হয়ে গেছে, আমার একটু নবীর দরবারে যাওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চরণ তলে সারা জীবন আমি থাকব। একটু আমার সাথে বলো না, নবীর চরণ তলে
সারা জীবন আমি থাকতে চাই কি চাই না? সবাই কোন থাকতে চাই কি চাই না? মিলাদে কিয়ামে তুরুদে সালামে, মিলাদে কিয়ামে তুরুদে সালামে নূর নবীকে খুশি করব, সারা জীবন আমি থাকব ও নবীর চরণ তলে, সারাটা জীবন আমি থাকব। সবাই বলুন না মারহাবা। ইহুদিটা ঘর থেকে বের হয়ে গেল, আমার নবী কি জোর করছিল? হ্যাঁ, আমার নবী কি বলছে তুমি গভীর রাতে বের হয়ে যাও ঘর থেকে? বলছে? আমার নবী বলে নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলে নাই, কিন্তু ইহুদি ঘর থেকে বের হয়ে গেল। কেন বের হয়ে গেল জানেন? কি কারণে বের হয়ে গেল? আমার নবীর ব্যবহার সুন্দর, আমার নবীর চরিত্র সুন্দর, আমার নবীর জবান সুন্দর। এই রকম সুন্দর আচরণ যখন আপনিও করবেন, এমন সুন্দর ব্যবহার যখন আপনি মানুষকে দেখাইবেন, দেখবেন শত্রু একদিন আপনার আপন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? শত্রু একদিন আপন হয়ে যাবে। দেখবেন এই নবীর সম্মান গাইতে গেলে কিছু মানুষের জানি না কেন জানি কষ্ট লাগে। আমি তাদেরকে গালিগালাজ করি না, তবে কিছু মানুষ পাগলের চাইতে আরো নিকৃষ্ট। নবীর শান গাইলেই কেমন জানি শরীরের মধ্যে চুলকায়। আছে কিনা? কথা কোন আছে কিনা? আচ্ছা আচ্ছা ভাই, নবীর শান গাইলে কেন আপনার চুলকাইবে? আমি তো আমার বাবার কথা একবারও বলি নাই, আমি তো আমার বংশের মানুষের কথা একবারও বলি নাই, আমি তো আমার নিজের কথা বলি নাই। আরে ওই নবীর কথা বলছি, যেই নবীর জন্য আল্লাহ পাক আসমান বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ পাক জমিন বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ পাক কুল কায়নাত সাজাইলেন, যেই নবীর খাতিরে আমার আল্লাহ পাক तमाम দুনিয়া সাজাইলেন, যেই নবীর খাতিরে আপনি আমি সৃষ্টি হয়েছি, ওই নবীর সম্মান আমরা বলার জন্য এখানে বসেছি। কথা কোন ঠিক কি না? ওই নবীর শান আমরা গাইব না, কি করব? ওই নবীর শান তো এই দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তো আমরা শান গাইবই। কথা কোন ঠিক কি না? কারবালার জমিনে ইমাম হুসাইন জীবন দিয়েছে শুধুমাত্র নবীর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন দুনিয়ার মানুষকে জানায়া দিল, ও দুনিয়ার মানুষ, যদি ঈমানটাকে মজবুত রাখতে চাও, যদি ঈমানটাকে শক্ত রাখতে চাও, যদি ঈমানটাকে ধরে রাখতে চাও, তাহলে বেঈমানের কাছে কোনো সময় মাথা নত করিও না, বেঈমানের কাছে ঈমানটা বিক্রি করিও না। যদি নবীর প্রেম চাও, যদি নবীর ভালোবাসা চাও, ঈমানটাকে বিক্রি করিও না। প্রয়োজনে আমি হুসাইনের মতো জীবন দিয়া দিও। এটা ইমাম হুসাইনের শিক্ষা। এই জন্য নবীর পক্ষে আমাদেরকে জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন কত নাস্তিকরা আমার নবীর বিরোধিতা করে। কথা কোন ঠিক না বেটি? অনেক নাস্তিকরা আমার নবীকে চিনে না, অনেক বিধর্মীরা আমার নবীকে চিনে না, না চিনে না বুঝে আমার নবীকে নিয়ে অনেক সময় কটূক্তি করে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, গভীর মনোযোগ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর দরবারে ইহুদিটা চলে আসলো। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আরে ইহুদি, গভীর রাত্রে তুমি এসেছো, কেন এসেছো? ইহুদি মনে মনে ভয় পাইতেছে, কিরে দিনের বেলা নবীকে মারার জন্য আসছিলাম, আমার নবী যদি মনে করে রাতের বেলাও মারার জন্য আসছি, নবী মনে হয় আমাকে আজকে রাখবে না, নবী মনে হয় আমাকে হয়তো আমার বিচার করতে পারে। মনে মনে ভয়ও পাইতেছে, কিন্তু আমার নবী তো কাউকে আঘাত করার মানুষ না, আমার নবী তো কাউকে আঘাত করে না, আমার নবী তো কাউকে কষ্ট দেয় না। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, কেন এসেছি আমি জানি না, আমি আপনার দরবারে কেন এসেছি আমি বলতে পারি না, তবে শুধু আমি এতটুকু বলতে
বলতে পারি গো, আমার ঘরের মধ্যে ঘুম আসতেছে না, চক্ষুটা বন্ধ করলে আপনি নবীর চেহারা মোবারকটা আমার চোখের মধ্যে ভেসে ওঠে। দেখেন নবীর পাগল, দুনিয়াতে কিছু আছে দুনিয়ার পাগল, আর কিছু আছে নবীর পাগল। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে হইছে, কইতাম নি? কইতাম? আচ্ছা, এক লোক হঠাৎ কইরা বড় লোক হইছে। কি হইছে? একটু কর না, বড় লোক বুঝেন তো? হঠাৎ করে টাকাওয়ালা হইছে। দেখবেন বাপ দাদার সম্পদ যারা পায় তারা শরীরটা এত গরম থাকে না, আর হঠাৎ কইরা যে বড় লোক হয়, সে কার সামনে কিভাবে কথা বলতে হবে এটাই অনেক সময় জ্ঞান হারায় ফেলে। কথা কোন ঠিক কিনা? মাথা ঠিক থাকে না, আছে কিনা? হঠাৎ কইরা বড় লোক হইছে, বড় লোক হওয়ার পরে এখন আর গ্রাম সারাম ভাল লাগে না, গেছে কই? ভৈরব শহরে। কথার কথা আর কি, কই গেছে? ভৈরব তো শহরে নাকি গ্রাম? শহর। হ্যাঁ, ভৈরব শহরের মধ্যে গেল। যাওয়ার পরে হঠাৎ কইরা মন চাইলো একটা গাড়ি কিনছি 4 চাকার, একটু গ্রামে যাওয়ার দরকার, কারণ মানুষকে দেখাইতে হইব আমার যে একটা গেটআপ আছে, বাপসাব আছে, এটা দেখানোর দরকার। হ্যাঁ, ওই লোকটা ভৈরব থেকে একটা 4 চাকার গাড়ি নিয়ে জামালপুরে ঢুকছে। জামালপুরে প্রাইমারি স্কুল আছে না নাই? কথা কন, আছে না নাই? ওই প্রাইমারি স্কুলের মধ্যে ঢুকছে। ঢুইকা তিনি গাড়ি থেকে আস্তে আস্তে করে একটা বাপসাপ নিয়ে নামলো। নামার পরে একটা ক্লাসের ভিতরে ঢুকছে। ছাত্রকে জিজ্ঞাসা করে এই ক্লাসের নাম কি? কয় ক্লাস 5, মানে 5ম শ্রেণী। কোন শ্রেণী? 5ম শ্রেণী। কয় এখন তোমাদের কোন ঘন্টা চলতেছে? কয় গণিত, মানে অঙ্ক ঘন্টা। কোন ঘন্টা? অঙ্ক ঘন্টা। কয় আমি তোমাদেরকে একটা অঙ্ক দিব, অঙ্কটা তোমরা করতে পারবানি? ছাত্ররা ডাক দিয়া কয় পড়াশোনা যেহেতু করতেছি, অঙ্ক তো করতেই পারবো। হ্যাঁ, তো ছাত্র যে পড়াশোনা করে সে তো পারবেই। কথা কোন ঠিক কিনা? এবার ভদ্রলোকে কইতাছে, কয় আমি এখন 20 কিলোমিটার গাড়ি চালাই আইছি। ভৈরব থেকে কয় কিলোমিটার? হ্যাঁ, আচ্ছা ধরেন 3 কিলোমিটার। ভৈরব থেকে জামালপুর আইলাম 3 কিলোমিটার। এখন হিসাব কইরা তোমার বয়স কত? আচ্ছা কোন 3 কিলোমিটার গাড়ি চালাইছে, 50 কিলো চালাক, এর সাথে কি বয়সের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অঙ্ক মিলবো কোনো সময়? অঙ্ক মিলবে না। কয় আমি এখন 3 কিলোমিটার গাড়ি চালাই আইছি, হিসাব কইরা কো আমার বয়স কত? ছাত্ররা কলম গুতাইতে গুতাইতে কলম তো ভাঙ্গিয়ে লাইতেছে, আর হিসাব তো মিলে না। কোন কিয়ামত পর্যন্ত হিসাব মিলবো? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত হিসাব মিলবে না, হিসাব তো মিলতেছে না। এবার পিছন থেকে একটা ব্যাককল ছাত্র দাঁড়াইছে। কি ছাত্র? মানে পিছনের বেঞ্চে যারা বয় বেশিরভাগই একটু পড়াশোনা কম পারে। কথা কোন ঠিক কিনা? আর ভালো ছাত্রগুলো বেশিরভাগই সামনে বসে। তো পিছন থেকে একটা ছাত্র যখন দাঁড়াইলো, দাঁড়ায়া বলতেছে, কই স্যার অঙ্কর হিসাব তো পায়া লাইছি। কয় কি হিসাব? তুই কয় আমার বয়স কত? ক স্যার আপনার বয়স তো 60 বছর। জোরে কোন কয় বছর? 60 বছর। এবার আসলে তার বয়স 60 বছর। এবং ছক্কা লাগছে নি? লাগছে নি? লাগছে। এবার কয় কি রে তুই কেমনে কইলে আমার বয়স 60 বছর? অঙ্ক তো মিলার কথা না, তুই কেমনে কইলে আমার বোঝায় ক? এবার ছাত্র কইতাছে, কয় স্যার ও ভদ্রলোক সাহেব, আমি যদি এখন হিসাবটা বোঝায় কই, সূত্র যদি বোঝায় কই, তাহলে পিঠা একটাও মাটিত পড়তো না, সব আমার শরীরের মধ্যে পড়বো। তুই কাল একটু বোঝায় ক, পিঠা দিতাম না। এবার কইতে কয় স্যার শর্ত আছে, পিঠা কিন্তু দেওয়ান দিত না। কয় ঠিক আছে। এবার এই ছাত্রটা বুঝাইতেছে, কয় আমার বাড়ির মধ্যে আমার একটা চাচাতো ভাই আছে। চাচাতো ভাই বুঝেন? চাচাতো ভাই বুঝেন? কয় আমার বাড়িতে আমার একটা চাচাতো ভাই আছে, তার বয়স হইল 30 বছর, সে হইল আধা পাগল। কি পাগল? কি পাগল? আধা পাগল। বয়স কত? আর জোরে কোন? বয়স হইল 30 বছর, সে হইল আধা পাগল। ও ভদ্রলোক সাহেব, আপনাকে আমি আপনার 60 বছর আমি কেন বলছি জানেননি? কারণ হইল আপনি হইলেন ফুল পাগল।
কি পাগল? পুরা পাগল। এই জন্য আমি বলি, নবীর শান গাইলে যাদের কষ্ট লাগে, নবীর শান গাইলে যাদের আঘাত লাগে, নবীর দুরূদ পড়লে যাদের মনে কষ্ট লাগে, এরা সাধারণ পাগল না, সুডুমুডু পাগল না, এরা হইল ফুল পাগল। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা গভীর মনোযোগ। আমার মুরব্বী বাবাজিরা রে, গভীর মনোযোগ বলতেছিলাম। কষ্ট পাইছেন আপনারা? আমি কি কাউকে গালি দিছি? কারো নাম নিছি? কারণ এটা আমার অভ্যাস না। আমি এখানে বসছি, কোরআন হাদিসে আলোচনা করব। তবে যারা নবীর আমার নবীর প্রেম নিয়ে নামাজ পড়তে হবে। নবী ছাড়া যদি নামাজ পড়েন, আপনার একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর নবীকে ছাড়া নামাজ পড়লে কবুল হবে না, এইটা কেন? আবার নবীকে নিয়ে আবার নামাজটা কেমনে পড়ে জানার দরকার আছে না নাই? কথা কোন জানার দরকার আছে না নাই? নামাজ হইল আমার আল্লাহর, জোরে কোনকার? আর জোরে কোনকার? আল্লাহর। নামাজ আল্লাহর। নবীকে নিয়ে কেন পড়তে হবে? কারণটা কি? নবীকে কেন মহব্বত করতে হবে? আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহর নামাজ যদি পড়ো, আমার নবীকে নিয়ে পড়তে হবে। যদি আমার নবী ছাড়া তোমরা নামাজ পড়ো, নামাজ হবে না। যদি আমার নবীর প্রেম ছাড়া আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ পাকের ভালোবাসা হবে না। কেন হবে না? কারণ কি? ও বন্ধুরে, আমার আল্লাহকে বিধর্মীরাও অনেক সময় স্বীকার করে, আমার আল্লাহকে অনেক সময় হিন্দুরাও মানে। আমার আল্লাহ যে একজন আছে, আমার আল্লাহ যে একজন আছে, অনেক সময় হিন্দুরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে, মুসলমানরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে। এ বন্ধুরে, আল্লাহ একজন আছে, এটা হিন্দু ব্যক্তি জানার পরেও কেন সে ইমানদার হইতে পারল না? একজন খ্রিস্টান জানার পরে কেন ইমানদার হইতে পারল না? তার কারণ হইল সে আমার নবীকে মানে নাই। আমার নবীকে না মানার কারণে সে ইমানদার হইতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা মুসলমান, আমরা যদি শুধু আল্লাহকে মানি, আল্লাহকে মানা হবে না, আমার নবীকে মানতে হবে। এখন নবীকে নিয়ে নামাজটা কেমনে পড়বেন? আমার আল্লাহ কয় নামাজ আমি আল্লাহর, কিন্তু নামাজের মধ্যে সালাম হইল আমার নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যদি আমি আল্লাহকে সালাম দেও, নামাজ হবে না। নামাজের মধ্যে যদি দুনিয়ার এমপিকে সালাম দেও, নামাজ হবে না। নামাজের মধ্যে যদি মন্ত্রীকে সালাম দেওয়া হয়, নামাজ হবে না। নামাজের মধ্যে যদি মসজিদের ইমামকে সালাম দেওয়া হয়, নামাজ হবে না। আমার আল্লাহ কয় নামাজের মধ্যে দুনিয়ার কোনো মানুষকে সালাম দিলে নামাজ কবুল হয় না। আমি আল্লাহকেও সালাম দিলে নামাজ হবে না, কারণ নামাজে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। কিন্তু আমার বন্ধু নবীকে যতক্ষণ পর্যন্ত নামাজে সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ কবুল হবে না। আমার বন্ধুকে সালাম দিলে আমার তুমি বান্দার নামাজ কবুল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, সাধারণ মানুষ তো অনেক সময় নামাজ পারে না, নামাজ শিখে নাই, হুজুর নামাজের মধ্যে কোন জায়গায় নবীরে সালাম দেয়? আপনি যখন তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়েন কিনা নামাজের মধ্যে? তাশাহুদ পড়েন কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালাম দিছেন কাকে? জোরে কোন কাকে? একটু আওয়াজ করে কোন কাকে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার নবীকে আপনি সালাম দিলেন, এই সালাম যদি আপনি নবীকে না দেন, আপনার নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বলি নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। জোরে কোন মারহাবা। নামাজের মধ্যে নবীর সালাম দেওয়া ওয়াজিব। জোরে বলুন কি? সবাই কোন কি? একটা ওয়াজিব তরফ করলে কবিরা গুনাহ হবে। জোরে কোন কি হবে? নামাজ পড়তে গিয়ে আবার নবীর সালাম দিলেন না, আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য বলি নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। এটা আমার সাথে বলো না। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব বাবা আমার মুখে, কি উপমা দিব বাবা আমার মুখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। সকলে বলো না মারহাবা। একটু জোরে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে ডাক দেন না ইয়া ওয়ালি আল্লাহ। বলতেছিলাম গভীর মনোযোগ। আমার নবী রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী। আমার নবী ওই ইহুদিটাকে, ওই নবীর সাহাবীটা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, ইহুদিটা যখন মুসলমান হইল, তাহাজ্জুদের নামাজওয়ালা হইল, 5 ওয়াক্ত নামাজওয়ালা হইল, নবীর প্রেমিক হইল। এই জন্য বন্ধুরে, আমার নবী যদি প্রথম ইহুদিটাকে গালি দিত, ইহুদিটা যখন নবীর কাছে গেছিল নবীকে আঘাত করার জন্য, আমার নবী যদি একটা থাপ্পড় মারত, আমার নবী যদি তার মাথার মধ্যে একটা বাড়ি দিত, আমার নবী যদি তাকে একটু আঘাত করত, আমার নবী যদি তাকে যদি একটু বকা দিত, তাহলে ওই ইহুদিটা জীবনও আমার নবীর কাছে আসতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী এত সুন্দর আদর্শ দেখাইলেন, কিন্তু নবী এত সুন্দর ব্যবহার করিলেন। আমার নবী এত সুন্দর চমৎকার ব্যবহারের কারণে, আমার নবীর এত সুন্দর ব্যবহার করার কারণে ওই ইহুদিটা মুসলমান হইয়া আমার নবীর সাহাবী হয়ে গেল। ওই নবীর সাহাবী হওয়ার পরে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদত করে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনার ভিতরে যখন নবীর প্রেম থাকবে, আপনার ভিতরে যখন নবীর আদর্শ থাকবে, দেখবেন শত্রু আপনার বন্ধু হয়ে গেছে। এলাকার মানুষ আপনাকে সম্মান করে, যেমন দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করে, আমার আল্লাহ আপনাকে সম্মান করবে। এই জন্য আমার নবীর আদর্শ আমার ভিতরে থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটু উচ্চ সুরে বলুন না। আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা যদি জীবনটা চলে যায়, নবীকে ভালোবাসতে গিয়ে যদি জীবনটা চলে যায়, আমরা জীবনটা দিতে রাজি আছি না নাই? আমি শেষ কথা আমি ছেড়ে দিচ্ছি 1 মিনিটের ভিতরে। গভীর মনোযোগ। এই আমার যুবক ভাইয়ারা, আপনি যখন রাত্রেবেলা ঘুমাইতে যাবেন, একটু নবীর দরুদ শরীফটা পড়ে যাবেন, একটু নবীর দরুদ শরীফ পড়ে একটু ঘুমাইবেন। আমার নবীর দিদার হলে হতেও পারে, আমার নবীর দিদার যদি আপনার হয়ে যায়, আমার নবীর দিদার যদি আপনার হয়ে যায়, স্বপ্ন যোগে যদি আপনি আমার নবীর দিদার পেয়ে যান, আমার নবীর দেখা পেয়ে যান, আপনার জীবনে মরণে ফুলসেরাতে আর কোনো জায়গায় চিন্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। শান্তা বলে শেষ করে দিচ্ছি, একটা বলে গাইবো, আমার সাথে একটু আওয়াজ করে বলতে হবে। পারবেন না? সবাই পারবে না ইনশাল্লাহ? আমার সাথে বলুন, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল। একটু প্রেম নিয়ে একটু আওয়াজ করে পড়বেন, জীবনে হবে কি তোমার দিদার ইয়া।
এ আশায় রইলাম আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রইলাম আমি গুনাহগার জাহানের যেই দিকে থাকায় দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই জাহানের যেই দিকে থাকায় দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই তুমি তো দোনো জাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ তুমি তো দোনো জাহানের সরদার ইয়া জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ দরদি ইয়া রাসূলুল্লাহ এ আশায় রইলাম আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রইলাম আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সকলে বলি মারহাবা একটু আওয়াজ করে বলুন না মারহাবা যাই হোক আমার মূল কথা ছিল আমার নবীর আদর্শে আদর্শবান হতে হবে নবীর আদর্শে আদর্শবান হতে গেলে আমাদেরকে নামাজ লাগবে রোজা লাগবে হজ লাগবে যাকাত লাগবে সুন্দর ব্যবহার লাগবে কথা বলেন ঠিক কিনা হালাল লাগবে হালাল হারাম থেকে দূরে থাকতে হবে সৎভাবে চলতে হবে মানুষের সাথে সুন্দর কথা বলতে হবে যাদের বাবা মা আছে তাদের সেবা করতে হবে তাদের খোঁজ খবর নিতে হবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে আপনাকে আমাকে সকলকে যেন সঠিক বুঝ দান করেন আর আমার কথায় আমার বাসায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বিদায় নিচ্ছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ